হাই টেক লাভার্স, স্বাগতম টেক মেহবুব ইউটিউব চ্যানেলে। আজকের কোশ্চেন হলো যে আপনি এসআইআর ইনুমিরেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনি ফর্মটা হাতে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে ইলেক্টর নেম, সিরিয়াল নেম, কিউআর কোড, আবার এখানে আপনার ওল্ড ফটো সব এগুলো প্রিন্ট করা থাকবে। এখানে আপনি শুধু আপনার কারেন্ট মানে এখন যে ছবি সেই ছবিটা উঠবেন, তারপর এখানে পাসপোর্ট সাইজের ছবিটা লাগিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম সালটা বসাবেন। তারপর এখানে আপনার আধার নম্বর, এখানে বলছে অপশনাল, আধার নম্বর বসালেও হবে না বসালেও হবে, এটা আপনি যদি মনে করেন বসাবো তো বসিয়ে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপরে বাবার নাম, তারপরে ফাদার্স গার্জেন ইপিক নম্বর, বা এখানে আপনি আপনার বাবার ইপিক নম্বরটা বসাবেন। তারপর মায়ের নাম বসাবেন। তারপর এখানে মায়ের ইপিক নম্বরটা বসাবেন, ভোটার কার্ডের নাম্বার একটা, সেটা আপনি আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর এখানে আপনি যদি আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম, আর মেয়ে হলে আপনার আপনার স্বামী বা হাজব্যান্ডের নামটা বসাবেন। তার নিচে তার ইপিক নম্বরটা বসাবেন। তারপর দেখছেন যাদের 2002 সালের ভোটার লিস্টের তালিকায় নাম আছে তারা এটা ফিল করবেন। আর যাদের নেই 2002 সালের ভোটার তালিকায় নাম, তারা এটা ফিল করবেন। তো এটা ফিল করার জন্য সর্বপ্রথম ইলেকটর নেম আপনার নামটা বসাবেন। আপনার নামটা মানে ভোটার লিস্ট অনুযায়ী যে নামটা আছে 2002 সালের ওই নামটা এখানে বসাবেন। তারপরে আপনার ইপিক নম্বর যদি থাকে তাহলে বসাবেন। তারপরে রেলার আত্মীয় নেম, এখানে আপনার বাবা মা যার তার নামটা বসাবেন। বাবার নামটা বসালে সব থেকে ভালো হয়। তো এখানে আপনি আপনার বাবার নাম, রিলেশনশিপ এখানে আপনার বাবা মানে এখানে আপনি ফাদার বসাবেন। বাবা এখানে আপনি ফাদার বসান, তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট বসাবেন। আপনার জেলার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে বসাবেন যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। তারপর এসিআর নম্বর এটি আপনি আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর তারপর আপনার ভোটার লিস্টে যদি 2002 সালে নাম না থাকে, 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি এইটা ফিল আপ করবেন। এটা ফিল আপ করার জন্য সর্বপ্রথম এখানে আপনার যে কোনো যার নাম বাবা মা বা দাদু দাদার যার নাম আছে সেটা এখানে লিখবেন। আপনি আপনার বাবার নাম থাকলে বাবার নামটা এখানে বসাবেন, তার এপিক নম্বরটা বসাবেন, আধার কার্ড ভোটার কার্ডের সাথে ভোটার কার্ড নম্বরটা, তারপরে রিলেটিভ নেমস দাদুর নামটা বসাবেন। তারপরে রিলেশনশিপ ফাদার লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট স্টেট, তারপর এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। সিগনেচারটা করলে হয়ে যাবে। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।